জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত 24শে এপ্রিল রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত 12টা 45 মিনিটে পত্নীতলাস্থ কাশীপুর গ্রামবাসী অবৈধ বালুর ড্রাম ট্রাক চলাচলে বাধা প্রদান করেন। উল্লেখিত সময়ে ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফাকে গ্রামবাসী অবহিত করেন। ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা তৎক্ষণাৎ পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং সঙ্গে থাকা অন্যান্য ছাত্র প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে স্থানীয় প্রশাসন উপস্থিত হয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং উত্তেজিত জনতাকে শান্ত করে। পরবর্তীতে উপস্থিত ছাত্র নেতাগণ ঘটনাস্থল ত্যাগ করে বাসায় ফেরার পথে ছাত্র নেতা মারুফ মোস্তফাকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নজিপুর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন শান্ত ও আয়ুব আলী এর নেতৃত্বে 50 থেকে 52 জন সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মারুফ মোস্তফাকে ধাওয়া করে। তৎক্ষণাৎ মারুফ মোস্তফা ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সেই স্থান ত্যাগ করিলে নজিপুর পাবলিক মাঠে তাকে ধরাশায়ী করে এবং মারধর করে তাকে অপহরণ করার চেষ্টা করে। মারুফ মোস্তফার সঙ্গে থাকা রুহুল আমিন 999-এ ফোন করে পুলিশের সাহায্য চায়। পুলিশ ঘটনাস্থলে আসার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা মারুফ মোস্তফার মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি প্রদান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। পুলিশ মারুফ মোস্তফাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে। পরের দিন শুক্রবার 25/4/2025 দেশের প্রচলিত আইনের উপর আস্থা এবং বিশ্বাস রেখে পত্নীতলা থানায় অবৈধ বালু ব্যবসায়ী, মাদক সেবী, চিহ্নিত চাঁদাবাজ, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী চিহ্নিত সন্ত্রাসী শান্ত, হাসান, দুলাল, এরশাদ, ইয়ানোর, আয়ুব, শহীদুল, তাপস সহ জড়িত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যাহার জিআর নাম্বার 50/25 মামলা নং 8। কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসররা দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফ্যাসিবাদী কায়দায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে অবৈধ বালুর ট্রাক দিয়ে পথ অবরোধ করে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি ও জনগণের ভোগান্তি সৃষ্টি করে এবং গ্রেপ্তারকৃত আসামি আয়ুব আলীকে ছাড়িয়ে নেওয়ার জন্য অবৈধভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এই ব্যারিকেডের নেতৃত্ব দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শান্ত ও এর পালিত ক্যাডাররা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পুলিশ আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। এজাহারভুক্ত আসামিরা ছাত্র প্রতিনিধিদেরকে অনবরত হত্যা চেষ্টা ও হুমকি প্রদান করে যাচ্ছে। এমত অবস্থায় পত্নীতলা সচেতন ছাত্র জনতা আজকে বিকাল 5টায় সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কর্মসূচি ঘোষণার 2 ঘন্টা পর এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল। আমরা ছাত্র জনতা দেশের আইনের প্রতি শ্রদ্ধা, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের আশ্বাসে ছাত্র জনতার প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে ছাত্র নেতা মারুফ সম্পৃক্ত। আপনারা আরো জানেন, গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়। মারুফ মোস্তফা শুরু থেকেই জুলাই আন্দোলনের স্পিরিটকে মনপ্রাণে বিশ্বাস করে বুকে ধারণ করে পত্নীতলা, ধামরাইহাট তথা নওগাঁ জেলার ছাত্র জনতাকে সুসংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এ কারণেই মূলত পতিত আওয়ামী স্বৈরাচার ও এর দোসরদের চক্ষুশূলে পরিণত হয়। সারা বাংলাদেশে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন স্থানে হামলা ও হত্যার মতো জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মারুফ মোস্তফার উপরে হামলা ও অপহরণ চেষ্টা তারই অংশ। আমরা মনে করি পতিত আওয়ামী লীগ ও এর সহযোগীরা জুলাই স্পিরিটকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠিনতম শাস্তির দাবি করছি। সেই সঙ্গে সারা বাংলাদেশ থেকে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দৌড়ঝাঁপি জানাচ্ছি, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমরা এখানে আসলে উল্লেখ করছি প্রশাসনকে অবহিত করা হয়েছে। ইউনূস সাহেবকে সঙ্গে সঙ্গে আমরা অবহিত করছি, মারুফ মোস্তফা অবহিত করছে এবং এটা ইউনূস সাহেব সঙ্গে সঙ্গে প্রশাসনের সহায়তায় সেখানে উপযুক্ত গ্রামবাসীকে শান্ত করে পরিস্থিতি। আসলে মারুফ মোস্তফাকে গ্রামবাসীরাই অবহিত করে। অবহিত করার পরিস্থিতি এখানে একটা সংঘাতের আশঙ্কা পায় এবং এই বালু
সিন্ডিকেট বহুদিন ধরেই নজিরপুর তথা আপনারা জানেন নজিরপুরে একটা অবৈধ বালু সিন্ডিকেটের ব্যবসা আছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা অবৈধভাবে রাতের অন্ধকারে বালু চুরি করে এবং বিভিন্ন ধরনের অপকর্ম করে আসতেছে। এটার প্রতিবাদে গ্রামবাসীরা তাদেরকে আটক করে। সেই সময় হয়তো তারা মনে করছে ছাত্র প্রতিনিধি যেহেতু জুলাই আন্দোলনের আমরা অংশগ্রহণ করছি এবং এই ফ্যাসিবাদী লড়াইয়ের একটা মুখ্য ভূমিকা পালন করার কারণে তারা আমাদেরকে অবহিত করছে। সেই অবহিতকরণের পরিপ্রেক্ষিতে সে ছাত্রদের আরো তার সঙ্গে ছাত্রদের যারা ছিল তাদেরকে নিয়ে সেখানে ঘটনাস্থলে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্যারকে অবহিত করার পরে সেখানে যায় এবং পুলিশ প্রশাসন এই বিষয়ে অবগত আছে। আপনারা তাদের বক্তব্য নিতে পারেন। আমরা প্রশাসনের মানে যাতে প্রশাসনকে সহায়তা করার জন্য সেখানে যাওয়া, আমরা ওইখানে অন্য কোনো উদ্দেশ্যে যাইনি। প্রশাসনের যাতে সহযোগিতা পাই সেই উদ্দেশ্যে সেখানে যাওয়া। হ্যাঁ, প্রশাসন উপস্থিত ছিল। সেখানে প্রশাসন আমি জানানোর পর সেখানে ইউনুস আমাকে কনফার্ম করে, আচ্ছা ঠিক আছে মারুফ, আমি ওখানে পুলিশ পাঠাচ্ছি। দেন আমাকে এলাকাবাসী জানায় আপনাকে আপনিও আসেন। সেই সুবাদে আমি এলাকার আমাকে আমার ছাত্র প্রতিনিধি আছে সাব্বির, দেলোয়ার, তারা নিজেরাও ছিলেন ওখানে। ওই তাদের ডাকে আমিও সাড়া দিই, দেন আমি ওখানে উপস্থিত হই। সেখানে এসআই আব্দুর রহমান ছিলেন। তার উপস্থিতিতেই যেন এলাকাবাসী মানে কোনো হামলা যেন না করতে পারে, ড্রাম ট্রাকগুলোতে আগুন বা কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেই সময়তেই যাওয়া। আরো মানে 10 থেকে 11 দিন। সবগুলো ড্রাম ট্রাকে কি বালুর লোড ছিল? না, 2টা ড্রাম ট্রাকে বালুর লোড ছিল। সেই ড্রাম ট্রাকগুলো কোথা থেকে আসতেছিল? এটা ড্রাম ট্রাক আসতেছিল সম্ভবত ধামরাটের শালিগ্রাম থেকে, শালিগ্রাম পয়েন্ট থেকে। শালিগ্রাম পয়েন্ট থেকে নজিপুরের দিকে কোন দিকে যাচ্ছিল? কাশীপুর রোড হয়ে আপনার নওগাঁ রোডে ঢুকবে, মানে কাশীপুর রোড দিয়ে ঢুকে পারা হয় নওগাঁ রোড। কয়টা ট্রাকে বালুর লোড ছিল? 2টা। সেই ট্রাকের বালু কি ওখানে নামে নিছে না? না, কোনো বালু নামানো হয় নাই ওখান থেকে। মূলত এলাকাবাসীর একটা দাবি ছিল, এটা আজকে থাকে না, এটা বিগত আপনার তৎকালীন যখন পপি ম্যাডাম ইউনুস স্যার ছিলেন তখনও আমরা একটা এখানে অনেক আলোচনা করি। তারপরে ক্রমানুসারে আমাদের অনেকগুলো নিউজ হয়, এটা আমরা গণস্বাক্ষর নিয়ে জমা দেই। এরপরে কিছুদিন আগেও একটা এনটিভিতে নিউজ সাবমিট করা হয়, যেখানে পুরোপুরি বলা হয় এই রাস্তার মেইন ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে এই ড্রাম ট্রাক। ইভেন আমি এখানে ওইটাতেও বারবার উল্লেখ করছিলাম, এই কিছু অ্যাক্সিডেন্ট মানে খুবই খারাপ লাগার বিষয়, যখন একটা প্রেগনেন্ট মহিলা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে। এই জিনিসগুলোর কারণে মানে আবার বর্ষাকাল আসতেছে, 1 ফিট 2 ফিট 3 ফিট খাল। এখানে আমরা জনগণের স্বার্থে কাজ করি, এলাকাবাসীর স্বার্থে। তাছাড়া আপনারা চাচ্ছেন যে ওভারলোড ড্রামটা এই রোডে বন্ধ হোক, এই তো? জি, এই রাস্তার সুরক্ষার স্বার্থে এটা করতে যাচ্ছে। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আসলে এখানে গ্রামবাসীরা যদি আমাদেরকে না জানায় তো আমরা তো খবর পাইতাম না। হ্যাঁ, আর আপনারা জানেন যে একটা সন্ত্রাসী গোষ্ঠীর সন্ত্রাসী কার্যক্রম ভয়ভীতিকর অবস্থা, যারা এই বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত তারা কিন্তু খুব ভীতিকর অবস্থা তৈরি করে। তাদের বিরুদ্ধে মুখ খুললে মানে প্রাণনাশের পর্যন্ত হুমকি দেয়। তো সেই ক্ষেত্রে হয়তো তারা মনে করছে যে আমাদেরকে যদি সংবাদ দেয়, হয়তো বা আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করি তাহলে তারা অধিকার পেতে পারে। এই উদ্দেশ্যে হয়তো তারা আমাদেরকে, আমরা স্বপ্নজিত হয়ে বা অন্য কোনো উদ্দেশ্যে এখানে যাই যাওয়ার কথা। তাছাড়া এখানে আরেকটা কারণ আমি আবার রিপিট করি, আমি বারবার যখন কোনো প্রেস কনফারেন্স বা কোনো মানববন্ধন বা এগুলোতে কাশীপুর রোডের কথা বলা হয়, এই সড়ক জনপথের একটা নীতিমালা আছে। নীতিমালা অনুযায়ী এই রাস্তার ওয়েট ওভারলোড এর থেকে অধিক দেওয়া যাবে না। তো কাশীপুর তো এই নতুন হাট হয়ে যে রাস্তাটা মানে ঢুকছে পর্যন্ত আঞ্চলিক শহরটা, এটাতে সম্ভবত আমার জানা মতো 30 টনের উপর চলবে না। সেখানে 60 টনের উপর যদি ড্রাম ট্রাক বালু সহ ক্যারি করে ওই রাস্তা থাকবে না। যত কোটি টাকা খরচ করা হোক কেন, মানুষ বারবার ওই ভোগান্তির শিকার হবে। এইটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য। মানে বারবার কারো সিন্ডিকেটে, কোন রাজনৈতিক দলের সিন্ডিকেটে এই কাজ হতেছে। এর আগে বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ করছে, এখন আপনারা বুঝলেন এটা কারা করতেছে। সেই মানুষ ট্রাকগুলো তো দিনের বেলাও যায় না, শুধু রাতে। না, দিনেও মাঝে মধ্যে দেখা যায়। মানে আপনার দিনের বেলায় না আটকায়, রাতে আটকাবে। দেখেন, আপনারা একটা প্রশ্ন ক্লিয়ার করি, আমরা আটকাতে যাইনি। এখানে গ্রামবাসীরা সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে আমাদের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। এই প্রশ্নটা খুব ক্লিয়ার হয়ে নেন যে আমরা সেখানে স্বপ্নদৃত হয়ে ওখানে যাই নাই।
গ্রামবাসীরা আমাদেরকে অবগত করছে, আমরা ইউনো সাহেবকে অবহিত করছি, এরপরে সেখানে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা উপস্থিত হয়েছি। ইউনো সাহেব এই ব্যাপারটা নিয়ে অবগত আছে এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারটা নিয়ে অবগত আছে। আমাদের স্পষ্ট দাবি, এই ছাত্রলীগের সন্ত্রাসী, আমরা আপনাদের ডকুমেন্ট দিয়ে দেবো, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা কি করে এইরকম সময়ে একটা জুলাই পরবর্তী আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতেছে, তারা একজন জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, তার উপরে রাতের অন্ধকারে কিভাবে তারা বাসার কাছ থেকে তুলে নেওয়ার সাহস পায়। এই দুঃসাহস তাদের কোথা থেকে হয়? আজকে বিভিন্ন ভাবে এই ফ্যাসিবাদকে, এই ফ্যাসিবাদের দোষীদেরকে পুনর্মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। কারা করতেছে, কেন করতেছে? যারা দেশের স্বার্থবিরোধী কাজে সংশ্লিষ্ট জড়িত, তাদেরকে কেন প্রশাসন দ্রুত গ্রেফতার করতেছে না? কি এমন শক্তি আছে তাদের কাছে? আমরা স্বপ্ননীত হয়ে কোথাও যাই না, কোনো জায়গায় যাই না। আমাদেরকে জনগণ অবহিত করছে, সেখানকার স্থানীয় জনগণ অবহিত করছে, আপনারা সেখানকার স্থানীয় জনগণের বক্তব্য নিতে পারেন। তাদের পরিপ্রেক্ষিতে সেখানে প্রশাসনকে জানিয়ে আমরা সেখানে গেছি। আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল।